মা মা আমায় কাঙ্গাল করে যাও মাগো ওগো মা আমায় কাঙ্গাল করে এই জগতে আমার আপন বলতে আরে কেউ রইল না মাগো না মাগো মাগো আমায় কাঙ্গাল করি আমার মুখ দেখে দুঃখ করে বুঝে দিবে আমায় কাঙ্গাল করে কোথায় যাও মাগো মাগো আমার মুখ দেখে দুঃখ আরে কে বুঝে দিবে মাগো মাগো আমায় কাঙ্গাল করি কোথায় যাও মা দেখে দুঃখ কে বুঝে দিবে আমায় আমায় কাঙ্গাল করে কোথায় যাও মা মাগো মাগো আমি কার ছায়া ছায়ায় কি আরে দাদা মাগো মাগো আমায় কাঙ্গাল করি কোথায় যাও মাগো মাগো আমি কার ছায়ায় যায় ওরে তারাইব আমায় কাঙ্গাল করে কোথায়
গিয়ে দাঁড়াবো মা। তুমি আমায় কাঙ্গাল করে যেও না মা। এমন কথা শ্রবণ করি মা সন্তানকে ডেকে দিয়ে বলছি, সন্তানটি শিশু রে আমায় মায়া জানে আর শোনস না জনস না রে শেষ আমায় মায়া জানায়া জরা আর জরাস না রে অরে শিশু মায়াই মায়াই পড়লে গোবিন্দের আরে দেখা পাবো না রে আমায় মায়া জ্বালিয়া জরা জরাস না রে এমন ভাবে নিজের সন্তানের মায়াও করলো না, নিজের সন্তানের মায়াও করলো না, নিজের সন্তানকে ফেলে চলে গেল। ডেকে ডেকে বলছে, শিশুটি আমাকে আর মায়া জালে জড়াসনি, মায়ায় থাকলে গোবিন্দের দেখা পাবো না। নিজের সন্তানকে রেখেও চলে গেল। এদিকে আবার কি করলেন, আরে এক গোপীর পতি আসি করিতে ধরিল, গোপীর পথে আছে করিতে ধরিল করিতে ধরিল। হরিবল হরিবল। কোন গভীর গভীর রজনীতে তার পতিকে নিয়ে একই বিছানায় শয়নে আছে। গভীর রজনীতে স্বামীর বিছানাকে পরিত্যাগ করে চলে যাচ্ছে। যখন বংশীধ্বনি বেজে উঠছে আর থাকতে পারছে না, বিছানায় থেকে চলে যাচ্ছে। পিছন দিকে পতি কি করছে, হাতের মাঝে ধরে ফেলছে, বলছে, হে কবি, এমন গভীর রজনীতে আমাকে একা ফেলে কোথায় চলে যাচ্ছ? বলো কোথায় চলে যাচ্ছ? কবি বলছে, পতি আমার আরেকটি পতি আছে। ও যে কি বললে, একটি নারীর কি দুটি পতি থাকতে পারে? থাকতে পারে না। যে নারীর দুটি পতি তাকে কুলভ্রষ্টা বিচারণী বলা হয়। এমন অলক্ষণীয় কথা বলো না। বলছে, না আমার আরেকটি পতি আছে। তুমি তো এই নশ্বর দেহের পতি, আরেকটি পতি আছে আমার পরম পতি। তবে শোনো, আমি তোমার গতি করে আসি, তোমার গতি করে আসি, তোমার গতি করে আসি, তোমার গতি করে আসি, ওই পরম পতির সঙ্গ করে তোমার গতি করে আসি। পরবর্তী সঙ্গ করে তোমার গতি করে আসি। বলছি, না 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 না, তুমি যাবে না, আমাকে ছেড়ে তুমি যাবে না, কোথাও যেতে পারবে না। হাতের মাঝে যখন ধরে ফেলছে, গোপীর কেমন অবস্থা, আরে কৃষ্ণ রাগে গোপী পড়ানোতে ছিল রে, পড়ানোতে ছিল। হরিবল। গোপীর অবস্থা কেমন, কৃষ্ণ অনুরাগী পরানো তেজিল, ওই দেহের মাঝে প্রাণ নেই। পতি কি করছে, হাতে ধরে টানাটানি করছে, বলছে, শুনছ না কেন আমার কথা, শুনছ না কেন? দেখে গোপীর দেহের মাঝে প্রাণ নেই, মৃতদেহ পড়ে আছে। মৃতদেহ ধরেই কাঁদতে লাগলো, গোপী আমাকে ছেড়ে চলে গেলে। তোমার ওই দেহটা গোবিন্দের সবাই লাগলো,
কিন্তু এই দেহটা গোবিন্দের সেবায় লাগলো না। তাহলে আমার সঙ্গ করে কি লাভ হলো? তাহলে তোমার সঙ্গ করে আমার কি লাভ হলো? সঙ্গ করে কি লাভ হলো? গোপী তোমার সঙ্গ করে আমার কি লাভ হলো? আমায় ফেলে চলে গেলে সঙ্গ করে কি লাভ হলো? তুমি আমার ফেলে চলে গেলে তোমার সঙ্গ করে কি লাভ হলো? ওমা, দুটি মন এক মন না হলে ভজন হয় না। যেমন কোন স্বামী চায় একজন কৃষ্ণ ভক্ত পরায়ণ স্ত্রী যদি পেতাম তাহলে মনোবাঞ্ছা পূর্ণ। কোন স্ত্রী চায় কৃষ্ণ ভক্ত পরায়ণ যদি একটি স্বামী পেতাম মনোবাঞ্ছা পূর্ণ। পথের পথিক না হলে পথে চলা যায়। যেমন স্বামী স্ত্রীর ভজন শ্রেষ্ঠ প্রমাণ করলেন জগদীষ্ট। যেমন ব্রহ্মা যখন ছিল একা ঘুরাইয়ে ইচ্ছার চাকা আরেকজন করিল চিতন একা হলো না। তাই বলছি স্বামী স্ত্রীর ভজন শ্রেষ্ঠ প্রমাণ করলেন জগদীষ্ট। ভজন করতে হলে দুটি মন যদি এক মন হয়। যেমন সিদ্ধান্ত দিলেন দু মন যদি এক মন করা হয় ঘনত্বহীন, তেমন দুটি মন যদি এক মন হয়ে যায় ঘনত্ব হয়ে যায় গোবিন্দের প্রতি শ্রদ্ধা ভক্তি বেড়ে যায়, গোবিন্দ প্রেম ভক্তি বেড়ে যায়। সদাই বদলে বল হরিবল হরিবল বলে গোবিন্দ গোবিন্দ বলে। তাই কি করলেন? নিজের স্বামীকে রেখেও চলে গেল। হরিবল। শুধু তাই নয়, সকল গোপীর আগে পাইল সে গোবিন্দ দাসে কহে কি দিব তোমার, না হলে কি কৃষ্ণ মিলে গো, না হলে কি কৃষ্ণ মিলে গো, আরে জানতে মন্তরে না দিলে না হলে কি কৃষ্ণ, আরে জানতে না হলে কি কৃষ্ণ মিলে গো। বিপিনে মিলালো গোপনারী হেরি হাসত মরলে গোধারী ইরখিয়া বয়া প্রেম সিন্ধু গাহিনী। হরিবল। ওরা কি করছে? গোবিন্দের চতুর পাশ দিয়ে সারি সারি হয়ে দাঁড়িয়েছে। কে? গোপীরা সারি সারি হয়ে দাঁড়িয়ে আছে। গোবিন্দের প্রাণী তাকিয়ে আছে সকল গোপীগণ। আহা, গোবিন্দ বলছে ভজগ সবগ গমনকে কিসে গিয়ে করিবে প্রেম। হে ব্রজকুমারীরা ব্রজগোপীরা, তোমরা কি প্রেম লালসা এসেছ? মনের কথা খুলে বলো। ভজগ সবগ কৌশলবান ধরে নগত সাহনী। হে ব্রজগোপীরা, তোমরা যেভাবে তাকিয়ে আছো আমার বদন প্রাণী, আমার মন কি বলছে জানো? আমি মনে হয় বাঁচবো না। কেন? তোমাদের নয়ন সরাঘাতে আমি বলে যাব। হ্যাঁ, তোমাদের অবস্থা এমন কেন? গলিত ললিত কবরী বিন্দু ব্যাগত ধাবত যুবতী বিন্দু আমার মন্দিরে গিয়ে পড়ালো দ্বন্দ্ব বাহির হইল বিগত বাহিনী। এই তোমাদের এই অবস্থা কেন? এলো থেলো কেশ যেন পাগলের বেশ। অমন করে এমন ঘোর রজনীতে কেন আসলে বলো তো দেখি। তাই ডেকে ডেকে বলছে আরে গো হে গোপী কিসের লাগি গহন মনে
নারীর পতি যেমন পর্বতের সুরা হে হরি বল হরি বল কিসে লাগিয়ে বনে এলে আমার সত্যি পতি যেমন ভজনের সুরা কিসে লাগিয়ে বনে এলে যাও ফিরে যাও তোমরা সবে পতি ভজন করো হে কৃষ্ণ কিসে লাগিয়ে বনে এলে যাও চলে যাও এক জায়গায় থাকলে একটু ঝগড়াঝাটি লাগে লেগেই থাকে তাই কি এমন করে বনে আসে কেউ চলে যাও চলে যাও গোবিন্দের এই কথা শুনে কঠোর বাক্য শুনে গোপীরা মনে মনে বলছে বাহ যার জন্য চুরি করলাম সেই বলছে চুর ওই সন বসন গলজবকার ব্রজরমণীদের সজল নয়ন নয়নের জল ধরে রাখতে পারছে না গোবিন্দের বাক্য শুনে কি করছে টুটুল মনোরথা করণী অবয়ে লেখয় লখয় ধরণী প্রদবৃত্ত আঙ্গুলি দিয়ে মাটি খনন করছে আর বলছে হে ধরণী তুমি একবার দিদার হয়ে যাও তোমার পক্ষে আমরা পতিত হয়ে যাব কেন কারণ শাশুড়িকুল শ্বশুরকুল মাতৃকুল পিতৃকুল স্বামীকুল সকলেই পরিত্যাগ করে এসেছি ওইখানে গিয়ে আর এই বদল দেখাতে পারবো না হে ধরণী তুমি দিদার হয়ে যাও তোমার বক্ষ মাঝে আমরা পতিত হয়ে যাব তুমি সীতাকেও একদিন রক্ষা করেছিলে তোমার বক্ষ মাঝে ঠাই দিয়েছিলে আজ আমাদেরকেও তুমি সেরকম ভাবে ঠাই দাও এমনি ভাবে বলছে আর বলছে হে গোবিন্দ এখন বড় বড় কথা বলছো তাহলে তুমি বাজালে 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 কেনে বাজালে 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 কানে বাজালে 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 কেনে বাজালে 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 কানে বাজালে বাজালে টানলে কেনে বাজালে 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 কেনে বাজালে বাজালে টানলে কানে বাজালে 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 কানে আরে বাজালে বাজালে আনলে কেনে বাজালে 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 কেনে বাজালে বাজালে টানলে কানে বাজালে বাজালে আনলে কানে আমরা সাক্ষরে কি বনে এসেছি গো আমরা সাত করে কি বনে এসেছি করে কি বনে আরে তুমি বাসি না বাজালে করে কি বনে আরে তুমি বাসি না বাজালে হরি বল হরি বল কি বনে এসেছি কি বনে এলাম হে ও হে বলো আহা তুমি বাসি বাজালে বাজালে টাললে কেন টাললে টাললে আনলে কেন বলো আমরা কি সাত করে বনে এসেছি তুমি যদি বাসি না বাজাতে আমরা আসতাম হ্যাঁ তাই বলছি হে গোবিন্দ এতক্ষণ তোমার কথা শুনলাম আমাদের কথা এখন তোমার কাছে বলবো কারণ তোমার কি না জানি সকলেই জানি আজ বড় বড় ধর্মের গুলি ভোটাচ্ছ না ধার্মিক হই হ্যাঁ তাই বলছি সকলেই বলে দেব হ্যাঁ মাঙ্গলে মরলি গো করলি গো সানে সখীদের করি গণ কৃষি করি টানে হ্যাঁ শুনো শুনো সকা বড় চন্দ্র ধর্ম যেত ভেলো তুমি দ্রমণী সুর তুমি আজ ধর্মের কথা বলছো না এখন পুরো ধার্মিক হয়ে ধর্ম শিখাও হে হরিবা আরে কপট দিয়ে তুমি সতুর শিরোমণি হরি বল তুমি এক নাম্বার খুনি গোবিন্দকে বলছে গোপীরা তুমি এক নাম্বার খুনি বলছে না আমি তো খুন করি নাই বলছে হ্যাঁ শোনো আমরা জানি তো তাহলে শোনো সে দিল না করেছিলে খুন কত দাদা কোশি পতনের আকাশকে বধ করছিল না কেন তুমি সৃষ্টি করবে তুমি বধ করবে এটা কি পুতুল খেলা নেই নিজেই সৃষ্টি করবে নিজেই বধ করবে এটাকে পুতুল খেলা নাকি পুতুল খেলা না
গোবিন্দ বলছে না, আমি তো বধ করি নাই, তবে ওদের বধ করে আমি রাক্ষস কুলকে উদ্ধার করে দিয়েছি। ও তাই, তাহলে তুমি এক নম্বর চুর, সেটাকে বলবি তুমি চুর। তাহলে শোনো, সেদিনও না করেছিল চুরি, সেটা সত্য বন্ধু। হরিবল হরিবল। কেন ছায়া খেলে দিত না? ও কম দেখ বেশি দিক দিত তো নাকি? বাহ, না বইলা খাইছে ওটা চুর হয় না। আর আমরা যদি না বইলা খাই পিঠের ছাল থাকবে না। হ্যাঁ, বলছে না আমি তো চুরি করি নাই, ওই আয়োজনটা আমার জন্য এনেছিল আমি জানি, কিন্তু বড্ড ক্ষুধা পেয়েছিলাম তাই না বলে খেয়েছি। এটা কি চোর হয় নাকি? বলছে তাই, তাই যদি হয় তুমি যে আবারও চুরি করছিল, আবারও চুরি করছিলে, সেটাকে বলবে। তাহলে শোনো, সেটা বলবো সেদিনও না করেছিলে চুরি, গোপীর বসন তোমার কি এত বসনের দরকার? তুমি গোপীর বসন চুরি করলে কেন? তুমি গোপীর বসন চুরি করলে কেন? বলছে না আমি চুরি করি নাই, তবে শোনো কেন নিয়েছিলাম। যেদিন তোমাদেরকে দেখেছিলাম, বলে হে ব্রজগোপীগণ, তোমাদের বদন দেখার জন্য হৃদয়ে বড় স্বাদ জেগে আছে, তোমাদের ওই কচি কচি বদন দেখব, কিন্তু আমাদের দিকে তাকালেই না, তোমরা অভিমান অহংকার করে চলে গেলে। তাই কেমন আস, তোমরা যখন যমুনার তীরে যখন বসন রেখে স্নান করতে নেমেছ, তখন আমি বসন নিয়ে তমালের ডালে রেখেছি। এখন তো বলছো হে গোপীরা, গোপীরা বলছে হে গোবিন্দ আমাদের বসন দিয়ে দাও, আমাদের বসন দিয়ে দাও। তুমি যদি আমাদেরকে বসন না দাও তাহলে আমরা গৃহে ফিরতে পারবো না, আমরা কেমন করে যাব, লজ্জা নিবারণ করতে পারবো না, বসন দিয়ে দাও, বসন দিয়ে দাও। এখন এমনি ভাবে যখন চেয়েছিল তখন আমি বাসনও দিয়েছিলাম, চুরি করে কি ফিরে দেয় তাই না, কিন্তু আমি দিয়েছিলাম। তবে শোনো গোপীগণ, আমি চোর বটে, কিন্তু বসন চুরি নয়, আমি সকলের মনে চোর, আমি মনে চুরি করে থাকি, এমন চোর নয়, বিরাট চোর। এই কথা বলছে তখন রাসবিহারের সামনেটা বলে রসবতী রাজা বামে রায় করে তরি মন্ডল শরীর চলিল হইয়া বনে। সমস্ত গোপীরা চতুর্পাশ দিয়ে ঘিরে রাধারানী সহ গোবিন্দকে নিয়ে যাচ্ছে ধরে। বলছে আজ গোবিন্দকে পেয়েছি, ছেড়ে দেব না, ছেড়ে দেব না, ছেড়ে দেব না। যখন ছেড়ে দেব না বলছে, মাঝখান থেকে গোবিন্দ আমার অন্তর্ধান হয়ে গেছে। যখন অন্তর্ধান হয়ে গিয়েছে সমস্ত গোপীরা আবার কাঁদতে লাগলেন, রাধারানী সহ হাইনি। গোবিন্দ ধরা দিয়ে আবার চলে গেল। এমন ধরা কেনই বা দিল? উন্মাদ হয়ে গেল। হে গোবিন্দ, তুমি যখন দেখা দিয়ে চলে গেলে এই দেহে প্রাণ রাখবো না, আমরা যমুনার জলে প্রাণ বিসর্জন করব। যত নারী কোলে বিহারে আকুল দাঁড়াইল যমুনার তটে, প্রাণ বিসর্জন করবে বলে সমস্ত গোপীরা মনস্থ করেছে। গোপীরা গোবিন্দ বলল, গোপীরা যদি প্রাণ বিসর্জন করে তাহলে কলঙ্ক, প্রাণ বিসর্জন করতে দেওয়া যাবে না। তাই কি করলেন, বসিয়া তমালের ডালে বিধবন্ত বাসাতে বাতাসে ঢুলে আবার যেন ধরে ধরে তো বলে বাসিটি ভুকনার করে বাজিয়ে উঠিলেন। সমস্ত গোপীরা ফিরে এসে আবার গোবিন্দ চতুর্পাশে দাঁড়াইলেন। বলছে হে গোবিন্দ, তোমাকে পেয়েছি, আবার পেয়েছি, আর ছেড়ে দিব না। তাই গোপী আর গোবিন্দ মিলে রাসলীলা আরম্ভিল, রাসলীলা আরম্ভিল, গোপী আর গোবিন্দ মিলে রাসলীলা আরম্ভিল, গোপী আর গোবিন্দ মিলে রাসলীলা আরম্ভিল। কি করছে? চতুর্পাশ দিয়ে গোবিন্দের চতুর্পাশ দিয়ে নৃত্য করছে সকলেই। আচ্ছা না, এখন একজন রাধারানী একটা গোবিন্দের প্রয়োজন। যদি কেউ নৃত্য করার যদি নৃত্য করার যদি আশা আকাঙ্ক্ষা থাকে, আসো আসো,
হরি বল। হ্যাঁ হ্যাঁ যখন নৃত্য করছে তখন অদূরে দাঁড়িয়ে প্রাণ বল্লভ গোবিন্দ কেমন করে তাকিয়ে আছে। নাগর টেরে টেরে হেরাই হেরাই বয়ান। হরি বল হরি বল। যতে কবি লইয়া যশোদা নন্দন বৃন্দাবনে রসলীলা করলো আরম্ভ। নাগর টেনে টেনে হরয়ে রায় বয়ান। কেহ নাচে কেহ গায় কেহ ধরে তাল। আমার মাঝে মাঝে নৃত্য করে নটুয়া গোপাল। নাগর টেনে টেনে গোবিন্দ বলছে তোমরা তো সুন্দর নৃত্য করতে পারো। হরি বল। তোমরা তো ভালো নৃত্য করতে পারো, বেশ ভালো, কিন্তু এখন তোমাদের রাধারানীর একা নৃত্য করতে হবে। রাধারানী একা নৃত্য করতে হবে। একজন একজন রাধারানী, এটা রাধারানী এটা গোবিন্দ। হ্যাঁ হ্যাঁ একাত্র না। হ্যাঁ হ্যাঁ রাধারানী একা নৃত্য করতে হবে। বসো বসো। হ্যাঁ গোবিন্দ যেভাবে বলবে সেইভাবে নৃত্য করতে হবে। হ্যাঁ সাথে মতো নিতনি নাচো তো দেখি। থয়া থয়া সিনিগিরি সিনিগিরি যা থয়া থয়া সিনিগিরি সিনিগিরি যা বাজে তিলগে তিলগে যা বাজে তিলগিরি তিলগিরি যা বাজে তাকদি নদি ধরতি নদি বাজে রে বাজে তা। হরি বল হরি বল হরি বল। বাজে রে বাজে রে আবার সিরা সমান্তলে ধনে না করে। আরে সিরা সমান্তলে ধনে না করে। রাধারানী তো সুন্দর নৃত্য করতে পারে গো। হ্যাঁ আচ্ছা যেভাবে বাঁশি বাজাবে গোবিন্দ সেইভাবে নৃত্য করতে হবে। কেমন করে? আরে বিষম সংকোচের তলে বাজায়